नमस्कार बंधुरा आज के आबार निये चले एसेछि इलिश माछ। आज के इलिश माछेर पोलाव होबे। तो इलिश माछगुलो चलो केटे धुए परिष्कार करे तारपरे फिरे आसछि। देखो बंधुरा इलिशेर साइज देखो। चलो केटे निये फिरे आसछि। माछ केटे धुए परिष्कार करे नियेछि। आज के 1 केजी चाल गोविंदभोग चालेर बानाबो। तो माछे लवण और हलुद माखिए नेब। लवण और हलुदटा माखिए किछुक्षण रेखे देव। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে শুকনো হওয়ার জন্য থালে মেলে রেখেছি। মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে একটু করে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কাজু আর কিশমিশটা ওই তেলেই ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা। এখন দিয়ে দেবো মশলা। আমরা একটা মশলা পেস্ট তৈরি করে দিয়েছি, তার মধ্যে আদা, জিরা আর শুকনো লঙ্কা, আর কিছু নেই। এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ। 1 কেজি চাল আইডিয়া করে দিলাম, পরে যদি লাগে আবার দেবো। 1.5 চামচ লবণ দিলাম, বড় চামচ। আর দেবো হলুদ। ভালো করে কষে নেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু চিনি। আর একটু ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন চাল দিয়ে দেবো। এখন চালগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সেম কি বেরিয়েছে চালটা দেওয়ার সাথে সাথে। ভালো করে মিশিয়ে নেব। চালটা মশলার সাথে ভেজে নিয়েছি, এবার এই কড়াইতে ধরবে না, তাই হাফ হাফ করে নেবো। আর একটা কড়াইতে হাফ ট্রান্সফার করে নেব। দুটো কড়াইতে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দেবো যতটা চাল তার ঠিক ডবল জল দেবো। গ্যাসটা লো টু মিডিয়ামের মধ্যে করে দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপর একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে ফুটিয়ে আবার লো টু মিডিয়াম করে দেবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো ফোটা অবধি। দুটো কড়াই বসিয়ে দিয়েছি,
এবার ঢেকে দেবো এক এক করে। কাজু কিশমিশ এখন দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। ব্যাস, অর্ধেক মাছ সেদ্ধ দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো মাছগুলোকে। উপর দিয়ে ঘি দিয়ে দেবো। উপর দিয়ে ঘি দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। আর গ্যাসটা এখন একদম লো করে দেবো। এই পাশেরটাও হয়ে গেছে, এই পাশেরটাও এখন সব মিশিয়ে নেব। পোলাও হয়ে গেছে, একদম রেডি। এবার এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো আর এভাবে ঢাকা থাকবে কিছুক্ষণ। পোলাও হয়ে গেছে। মাছগুলো আগে বের করে নিয়েছি, যেহেতু ইলিশ মাছ নরম, ভেঙে না যায়। একদম সব কিছু পারফেক্ট হয়েছে। একদম ঝরা ঝরা। মাছ নিয়ে নেব। পরিবেশন করে দিয়েছি, আর সাথে আলুর দম করা হয়েছে। ইলিশ মাছের পোলাও একদম ঝুরঝুরে হয়েছে, সাথে আলুর দম। দারুণ হয়েছে, দারুণ।